বাংলার অপমান ইস্যুতে বিক্ষোভ সংসদ চত্বরে ভাষা বিক্ষোভ তৃণমূলের পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের মনীষীদের ছবি হাতে বিক্ষোভ যে ছবি আপনাদের দেখাচ্ছি সংসদ চত্বরে সরব তৃণমূল পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে তৃণমূল বাংলার অপমান ইস্যুতে বিক্ষোভ সংসদ চত্বরে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। বাংলার অপমান ইস্যুয়ে এখন একেবারে রীতিমতো শান দিচ্ছে তৃণমূল এবং এর আগে দেখেছি আমরা যে কিভাবে সংসদে বিক্ষোভ হবে তা নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকও হয়েছে এবং আজকে যে ছবি রীতিমতো সংসদ চত্বরে মনীষীদের ছবি হাতে বিক্ষোভে সামিল হচ্ছে তৃণমূল, সব মিলিয়ে কি পরিস্থিতি? একেবারে দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু দফায় এই বাংলা ইস্যুটাকে তোলা হচ্ছিল, কিন্তু সাম্প্রতিককালে এই বাংলাদেশি ভাষা এই ইস্যুতে কিন্তু তৃণমূল অনেক বেশি সোচ্চার হয়েছে এবং তৃণমূল নয়, বিভিন্ন রাজ্যের তরফ থেকেও মানুষ সোচ্চার হয়েছে। এবং আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস সাংসদরা একেবারে সংসদ চত্বরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখেন এবং তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার এবং সেই পোস্টারে উল্লেখ করা ছিল যে বাংলার অপমান মানছি না এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত মনীষীদের ছবি নিয়ে বাংলার অসম্মান করা বন্ধ করার দাবি তুলে আজকে সাংসদরা তারা বিক্ষোভ দেখান একেবারে সংসদ চত্বরে। গতকাল আমরা দেখেছি একাধিক নোটিশ তৃণমূল কংগ্রেস সাংসদের তরফ থেকে দেওয়া হয়েছিল আর এই বাংলা ইস্যুতে, এবং যেটা আমরা জানতে পারছি যে আজকেও কিন্তু এই বাঙালি ইস্যুতে একাধিক নোটিশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর এর সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা ইস্যুকে একেবারে সংসদের ভেতরে নিয়ে আসা হচ্ছে। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। তারই পাশাপাশি এসআইআর ইস্যুতে আজও বিক্ষোভ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইস্যুতে আজও সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ, সংসদ ভবনের বাইরে এক কাট্টা ইন্ডিয়া। ঘাটাল থেকে ফের এসআইআর নিয়ে সরব হন মমতা। অভিযোগ, এসআইআর এর নাম বাংলায় এনআরসি, ষড়যন্ত্র চলছে বাংলাতে। স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান, সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আবার নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম না। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম জোড়াতে হয় আপনারা যাবেন, দরবার করবেন, আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আর কি কেন হবে না? আধার কার্ড কে করেছিল ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম। প্ল্যানটা তৈরি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। আসামে 7 লক্ষ হিন্দুদের নামও বাদ দিয়েছিল, মহারাষ্ট্রে কুচিয়ে খুন করা হয়েছে, গুজরাটে অত্যাচার হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, গুরগাঁও তো এখনো অনেকে জেলে আছে। প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মাঝেই বাঙালি আবেগে শান। ঘাটাল যাওয়ার পথে বাংলা ভাষা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, গেলেন বিদ্যাসাগরের গ্রামেও। এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার রাজনীতি গরম। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই, আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এতে বিতর্ক আরো বেড়েছে। মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামারপুকুরে নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি কি বলেছিলেন? ইউনিটি ইজ স্ট্রেংথ। তিনি কোন ভাষায় কথা বলতেন?
বাংলা ভাষা। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি, আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি কলোনি থানা। এর প্রতিবাদে সুর চড়িয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। এটা কুৎসিত, অপমানজনক, দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী, সকলের উচিত তীব্র প্রতিবাদ করা। পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্ব জ্ঞানহীন আচরণ। ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছি টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে আমি বলবই। প্লাবন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় দুর্ভোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর। সেই সফরের মাঝেই বাঙালি আবেগের শান। বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন। বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। নিউজ 18 বাংলা।